এনএম জিএনএম 2025 সালে তোমাদের কিন্তু 27 তারিখ অর্থাৎ 27 নভেম্বর তোমাদের কিন্তু বেরোতে চলেছে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট লিস্ট। তার আগে তোমরা ইতিমধ্যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমরা কিন্তু যারা যারা কলেজ সিট অ্যালটমেন্ট পেয়েছিলে তোমরা কিন্তু অলরেডি তোমরা কিন্তু তোমাদের লিস্ট চেক করে নিতে পেরেছো। সাথে তোমাদের কিন্তু আরেকটা তথ্য বলে রাখতে চাই, অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দাদা আলাদা করে কি সেকেন্ড রাউন্ড তোমাদের কি কাউন্সিলিং এ আলাদা করে কি কলেজ অ্যাড করা যায়। তো আমার উত্তরটা একদমই না। তোমাদের যখন সিট লক করার ব্যাপারটা ছিল অর্থাৎ কলেজগুলোকে প্রেফারেন্স লিস্ট যখন তোমরা সাজিয়েছিলে সেই সময় তোমাদের লাস্ট তোমাদের অপশন থাকে যেটা হচ্ছে তোমাদের প্রেফারেন্সগুলোকে লক করা। দেন তোমরা কিন্তু সেই যে কলেজগুলো তোমরা কিন্তু প্রেফারেন্স অনুযায়ী সাজিয়েছিলে সেই কলেজগুলোকেই তোমরা কিন্তু ফাইনাল একদম দুটো রাউন্ড মিলিয়ে কাউন্সিলিংয়ে রাখতে পারো। আলাদা করে কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের কিন্তু সিট কিন্তু মানে তোমার কলেজ কিন্তু অ্যাড করতে পারবে না। ইতিমধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু এবার পড়ে রইলো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে মানে অনেক অনেক ক্যান্ডিডেটরা থাকবে যারা কিন্তু তাদের পছন্দের কলেজ পাবে না, বা এমন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ভাবছে যে না তারা নিচের কলেজের প্রেফারেন্সে চান্স পেয়েছে, তারা ভাবছে তারা উপরের কলেজে আপগ্রেডেশন করেছে। তো আপগ্রেডেশনের ক্ষেত্রে তারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে চাইছে আরও উপরের কোনো একটা আরও ভালো গভর্নমেন্ট কলেজে চান্স নেওয়ার জন্য। সেক্ষেত্রে তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্টের ওপর। তো এইসব কিন্তু অনেক রকম তথ্য থাকছে। সেক্ষেত্রে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সামনে কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কাট অফ র্যাঙ্ক কত গেছে অর্থাৎ কাট অফ র্যাঙ্ক কত গেছে সেটা তোমাদের বলবো, অর্থাৎ সিআর অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক কত গেছে সেটা তোমাদের বলবো, সাথে কোন কলেজ থেকে গেছে, সাথে এই বছর 2025 সালের রাউন্ড টু কাউন্সিলিংয়ে তোমাদের কেমন কি যেতে পারে মানে তোমাদের র্যাঙ্ক সেটাও তোমাদের কিন্তু বলে দিতে চলেছি। তো হ্যাঁ, প্রত্যেকটা কলেজ ভিত্তিক র্যাঙ্ক বলা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা কলেজের লাস্ট 2 বছর অ্যানালাইজ করে তোমাদের কিন্তু সমস্ত তথ্য আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা প্রথমত দেখার জন্য অনুরোধ রইলো, যেটা চ্যানেল নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এতদিন আমি ভিডিওটা জাস্ট আনিনি এই কারণে, তার কারণটা কি যে না প্রত্যেকটা কিন্তু টপিক অর্থাৎ লাস্ট 2 বছরে কেমন কি র্যাঙ্ক গেছে, কেমন কি সিট ম্যানেজমেন্ট এবছর যেমনটা ছিল গত বছর তেমনই রয়েছে, সেক্ষেত্রে সমস্ত দিক দেখে কিন্তু আমরা কিন্তু সমস্ত তোমাদের জন্য কিন্তু কাউন্সিলিংয়ে কেমন কি র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে সেটা তোমাদের বলে দিতে চলেছি। তো দেখো প্রথমত আমি একটু বোর্ডে চলে আসি, তোমরা যাবে একটু বোর্ডে চলে এসো। দেখো আমার টপিকটাই দেখো প্রথমত ক্লিয়ার করে দিই। দেখো এখানে পরিষ্কার লেখা আছে কি এনএম জিএনএফ ফার্স্ট রাউন্ড সিআর ভার্সেস সেকেন্ড রাউন্ড, অর্থাৎ সিআর মানে কি ক্লোজিং র্যাঙ্ক ভার্সেস হচ্ছে সেকেন্ড রাউন্ড। ক্লোজিং র্যাঙ্ক মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা কাট অফ র্যাঙ্ক বলে থাকি, সেটা ক্লোজিং র্যাঙ্কটা প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে হয়, অর্থাৎ প্রত্যেকটা কলেজের একটা নির্দিষ্ট ক্লোজিং র্যাঙ্ক থাকে আর প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী। আর কাট অফ র্যাঙ্ক মানে কি যে র্যাঙ্কটা সর্বশেষ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে গেল সেটা হচ্ছে কাট অফ র্যাঙ্ক। দেখো প্রথমত আমি বলে রাখতে চাই রাউন্ড 1 এর রেজাল্টটা একবার দেখে নাও। রাউন্ড 1 এর রেজাল্টে দেখো জেআরএল এর ক্ষেত্রে কত গেছে 761। দেখো আমি তোমাদের সামনে একটা কথা বলে রাখতে চাই, গত বছর 2024 সালে কত কাট অফ র্যাঙ্ক গেছে সেটাও কিন্তু আমি নিচে দেখো দিয়ে দিয়েছি, আর 2025 সালে কত কাট অফ র্যাঙ্ক গেছে রাউন্ড 1 সেটা তোমাদের আমি দিয়ে দিয়েছি। দেখো সমস্তটা কিন্তু আমি অ্যানালাইজ করেছি, করে কিন্তু তোমাদের সামনে রেখেছি, তোমাদের প্রুফ দিয়ে বলবো যে কেমন কি র্যাঙ্ক যেতে পারে। জাস্ট এক্সপেক্টেড বলতে পারি হ্যাঁ এত পর্যন্ত যেতে পারে, তবে হ্যাঁ যেটা বলবো তার আশেপাশে থাকবে, অর্থাৎ কিছুটা কম কিছুটা বেশি এরকম হতে পারে, ঠিক আছে। দেখো কাট অফ র্যাঙ্ক 2025-এ কত গেছে জেনারেল এর ক্ষেত্রে 761 র্যাঙ্ক গেছে। আমি আগে প্রথমে তোদের র্যাঙ্কগুলো বলে দিই। ওবিসিদের ক্ষেত্রে কত গেছে 1025, ওবিসি বিদের জন্য কত গেছে 933, এসসিদের জন্য কত গেছে 1892, এসটিদের জন্য কত গেছে 8476, ইডব্লিউএস এর জন্য কত গেছে 3225, সিভিল ডিফেন্সের জন্য কত গেছে 1381। এটা দেখে নিলে কাট অফ র্যাঙ্ক ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ 2025 সালে। তো জিআরএল এর ক্ষেত্রে 761 র্যাঙ্ক যেটা গেছে সেটা হচ্ছে কাকদ্বীপ এসডি হসপিটালে, সেটা তোমাদের আমি বলে রাখতে চাই। কাকদ্বীপ এসডি হসপিটালে কিন্তু লাস্ট তোমাদের জিআরএল এর ক্ষেত্রে গেছে 761 র্যাঙ্ক, ঠিক আছে। এবার তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের আমি গত একটা ভিডিও করেছিলাম, 2-3টে ভিডিও আমি করেছিলাম, যেখানে আমি বলেইছিলাম যে তোমাদের কিন্তু এই বছর অর্থাৎ এএনএম এর ক্ষেত্রে বলছি, জিএনএম বলছি না, এএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমাদের জেনারেল এর ক্ষেত্রে র্যাঙ্ক ওই 800-র মধ্যেই থাকবে, তার বেশি যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তাই দেখো আমি তোমাদের বলে রাখছি এই র্যাঙ্কটা 761 এবছর গেছে। আর তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে প্রত্যেক বছরে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে অর্থাৎ এই 3টে ক্যাটাগরি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এই 3টে ক্যাটাগরিতে সেরকম ভাবে কিন্তু র্যাঙ্কে সেরকম ডিফারেন্স থাকে না, অর্থাৎ একটু এদিক ওদিক হয় বাড়ে কমে প্রত্যেক বছরে। তো দেখো জেনারেলে 761 কাকদ্বীপে পেয়েছে, ওবিসি এতে কত 1025 পেয়েছে কত কাকদ্বীপে পেয়েছে, ওবিসি বিতে 933 পেয়েছে কাকদ্বীপ এসটিতে, এসসিতে আর 1892 পেয়েছে কাকদ্বীপ এসটিতে, এসটিতে পেয়েছে কত 8476 দমকল সুপার স্পেশালিটি হসপিটাল, ইডব্লিউএস এ দেখো কত পেয়েছে 3251 জঙ্গিপুর এসডি হসপিটাল, সিটিতে কত পেয়েছে সিভিল
ডিফেন্সে কত গেছে 11,381 কাকদ্বীপ এসডি হসপিটাল। ঠিক আছে, এটা দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ লিস্টটা কিন্তু আমি এখানে বলে দিলাম। এটা হচ্ছে কাট অফ র্যাঙ্ক 2025 সালে। এবার তোমাদের আমি আসছি দেখো 2024 সালে এই কলেজগুলোতে, অর্থাৎ দেখো সমস্ত কলেজের লিস্ট তো ধরে ধরে বলা সম্ভব না, 13টা কলেজে বা জিএনএম এর ক্ষেত্রে অতগুলো কলেজে। সেক্ষেত্রে দেখো আমি এই যে কলেজগুলোতেই দেখো আমি এখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে বা কিছুটা আন্দাজ লাগাতে পারবে। গত বছর দেখো এই বছর কত হয়ে গেছে 761 রাউন্ড ওয়ানে। রাউন্ড ওয়ানে 2024 সালে কত গেছিল 784 কিন্তু রাউন্ড ওয়ানে গেছিল ঠিক কাকদ্বীপ এসডি হসপিটালে। অর্থাৎ আগের বছর কিন্তু মানে 2024 সালে কিন্তু র্যাঙ্কটা একটু বেশি ছিল 784, এই বছর সেটা গিয়ে ঠেকেছে 761। বাট রাউন্ড টু কাউন্সিলিং এ যদি সিট অ্যাভেলেবেল থাকে, তো এটা কিন্তু 761টা কিন্তু রাউন্ড টু তে বাড়বে। ঠিক আছে, ওই 700 এরকমই 784 ছিল, এই বছর হয়তো 790 এর কাছাকাছি যেতে পারে কাকদ্বীপের ক্ষেত্রে, আমি জাস্ট এমনি বলছি। ঠিক আছে, এবার দেখো ওবিসি তে কত গেছে দেখো 1025, সেটা গত বছর কত ছিল দেখো 865 রাউন্ড ওয়ানে। অর্থাৎ এই বছর কিন্তু তোমাদের রাউন্ড ওয়ানে কিন্তু ওবিসি এতে কিন্তু তোমাদের ক্লোজিং র্যাঙ্কটা কিন্তু বেশি এসেছে। ঠিক আছে, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে এই বছর কিন্তু কাট অফ মার্কস কিন্তু কিছুটা হলেও কমেছে, কারণ কাট অফটা কিন্তু এবছর কমেছে গত বছরের তুলনায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বছর দেখো র্যাঙ্ক কিন্তু গত বছরের তুলনায় এই বছর একটু হলেও বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, সব ক্ষেত্রে বাড়েনি। তো দেখো 900 ওবিসি বিতে দেখো 933 কিন্তু লাস্ট গেছে, যেটা কাকদ্বীপ এসডি তে গেছিল আগের বছর 966, অর্থাৎ 966। ওকে, তো এই বছর কিন্তু দেখো আগের বছর কিন্তু 966 থেকে থেমেছিল, এবছর কিন্তু 933, অর্থাৎ 30 র্যাঙ্ক কিন্তু এবছর পিছিয়ে রয়েছে, 30 নাম্বারে কিন্তু এবছরে পিছিয়ে রয়েছে কাকদ্বীপে। অর্থাৎ এসসি, এবার তোমাদের 3টে ক্যাটাগরি ক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু আমার কাছে 3টে লিস্ট রয়েছে। দেখো আমি 3টে ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু ডিফারেন্স দেখা যাবে না। দেখো আমার কাছে যেমন আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর। দেখো ডায়মন্ড হারবারে কিন্তু গত বছর কিন্তু দেখো আমি তোমাদের যদি দেখাই, তোমাদের জেনারেলদের জন্য দেখাই, জেনারেলদের জন্য না, আমি ওবিসি এ তে দেখাই। দেখো ওবিসি দেখতে পাচ্ছ আশা করছি। ওবিসি এতে দেখো গত বছর কত গেছিল 812 রাউন্ড ওয়ানে গেছে। এবছর ওবিসি এতে তোমাদের ডায়মন্ড হারবারের লিস্ট আমার কাছে নেই কত গেছে। তো ডায়মন্ড হারবার এবছর লাস্ট ক্লোজিং মানে কাট অফ র্যাঙ্ক যায়নি, এবছর গেছে কাকদ্বীপে। তো দেখো আমি তোমাদের যদি ডায়মন্ড হারবারের তাহলে না রেখে আমি যদি তোমাদের সামনে কাকদ্বীপেরই যদি একবার তোমাদের গত বছরে দেখাই, দেখো আমি তোমাদের এখানে আবার লিস্টটা দেখিয়ে দিয়ে আগে তারপর তোমাদের বলছি। এসসিদের জন্য দেখো, এসসিদের জন্য গেছে আগের বছর 1892, এবং আগের বছর গেছিল কত 1535, অর্থাৎ এসটিদের ক্ষেত্রে কিন্তু এবছর র্যাঙ্কটা কিন্তু বেড়েছে। এসটিদের কত গেছে 8476, দমকল সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা কিন্তু আগের বছর কত গেছে 8128, অর্থাৎ এবারেও কিন্তু তাহলে র্যাঙ্ক কিন্তু গত বছর তুলনায় বেড়েছে। ইডাব্লিউএস জঙ্গিপুর এসডির কিন্তু আমার লিস্টটা নেই গত বছরের, তো সেই ক্ষেত্রে এখানে 3251 এবছর গেছে। সিভিল ডিফেন্সের দেখো, সিভিল ডিফেন্সের গেছে হচ্ছে এই বছর 1381, সেক্ষেত্রে কিন্তু আগের বছর কত গেছিল 2178, অর্থাৎ এবছর কিন্তু র্যাঙ্ক কিছুটা কমেছে গত বছরের তুলনায়। এবার দেখো তোমাদের এবার আমি 3টে ক্যাটাগরি রয়েছে, 3টে ক্যাটাগরি আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দেবো। দেখো ওবিসি এতে এই বছর সেকেন্ড রাউন্ডে আমরা রেজাল্ট জানি না এখনো পর্যন্ত কেমন হতে পারে, বাট আমরা একটা এক্সপেক্টেড করতে পারি গত বছরে অ্যানালাইজ দেখে। কি অ্যানালাইজ দেখে? দেখো ওবিসি এতে এই বছর গেছে কত রাউন্ড ওয়ানে 1025, ইট ইজ ক্লিয়ার। দেন দেখো গত বছর যদি তোমরা দেখো 865 গত বছর রাউন্ড ওয়ানে গেছে। সেখানে দেখো তোমাদের মোটামুটি রাউন্ড টুতে, এটা হচ্ছে 930টা হচ্ছে রাউন্ড টু রেজাল্ট। রাউন্ড টুতে কত গেছে দেখো, রাউন্ড টুতে গেছে মোটামুটি তোমাদের কিন্তু 930, অর্থাৎ তোমরা যদি এখানে দেখো মোটামুটি কিন্তু 60টা কিন্তু র্যাঙ্ক, মানে 865 গেছে রাউন্ড ওয়ানে, 930 তোমাদের 930 অব্দি গেছে রাউন্ড টুতে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো 865 এবং 930, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমরা যদি দেখো সেক্ষেত্রে কিন্তু একদম 60টা কিন্তু তোমাদের র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স এসেছে। ঠিক আছে, ওবিসি এতে, ওবিসি তোমাদের এতে দেখো, ওবিসি বিতে দেখো 966 রাউন্ড ওয়ানে লাস্ট গেছে, এবং 983 কিন্তু রাউন্ড টুতে হচ্ছে লাস্ট গেছে ওবিসি বিতে কাকদ্বীপে। অর্থাৎ দেখো ডিফারেন্স কিন্তু
খুব বেশি আসছে না। অর্থাৎ গত বছর যদি 865 থেকে 865 যদি ক্লোজিং র্যাঙ্ক থাকে ওবিসি এতে, সেটা কিন্তু রাউন্ড 2তে গেছে 930 পর্যন্ত। অর্থাৎ সাফিসিয়েন্ট সেরকম কিন্তু ডিফারেন্সের র্যাঙ্ক যাবে না। স্পেশালি দেখো জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্ক কিন্তু খুব দূর পর্যন্ত যাবে না। যদি এই বছর র্যাঙ্ক যদি কোনো একটি কলেজে, ওবিসি এতে বলছি, যদি কোনো একটি কলেজে যদি এই 1025 যদি থাকে, এইটা কিন্তু মোটামুটি আমি তোমাদের বলে রাখতে চাই রাউন্ড 2তে মোটামুটি কত যাবে জানো? মোটামুটি যাবে হচ্ছে তোমার ওই ধরে রাখো 1080 পর্যন্ত যাবে ওবিসি এ দের ক্ষেত্রে। দেখো ওবিসি বিতে যদি এবছর 933 যায়, এবছর যদি ওবিসি বিতে যদি 933 যায়, এটা ম্যাক্সিমাম যাবে হচ্ছে রাউন্ড 2তে 950 পর্যন্ত। অর্থাৎ খুব একটা কিন্তু মানে কি বলবো, কম সিট থাকবে। ওবিসি এ, ওবিসি বি জেনারেলদের ক্ষেত্রে কিন্তু রাউন্ড 2 কাউন্সেলিং এর সিট সংখ্যা প্রায় কমই থাকে, কারণ ফার্স্ট রাউন্ডে অনেকে ভর্তি হয়ে যায় কলেজে। সেক্ষেত্রে খুব সিট সংখ্যা কম থাকবে, কম্পিটিশনটা কিন্তু হাই থাকবে। এই তিনটে ক্যাটাগরি বললাম, জেনারেল, ওবিসি, ওবিসি বি, এই তিনটে ক্যাটাগরিতে জেনে রাখো। এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু রাউন্ড 2 তোমাদের কাউন্সেলিংয়ে কিন্তু সিট সংখ্যা কম পাবে। সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বা কম্পিটিশনটা কিন্তু একটু হাই থাকবে। ঠিক আছে, তো র্যাঙ্ক খুব কমই যাবে, অর্থাৎ খুব একটা বেশি র্যাঙ্ক যাবে না। যদি 933 থাকে এবছর এটা রাউন্ড 2তে তো 950 যাবে। দেখো আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি তোমাদের এখানে অলরেডি দিয়েছি 900, আমার কাছে যে লিস্ট রয়েছে কাকদ্বীপ এসডি হসপিটালে 966, রাউন্ড 2 থেকে 983। দেখো তোমাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো আমার কাছে একটা কলেজের রয়েছে, সেটা হচ্ছে বারাসাত। তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো বারাসাতে দেখো যদি গত বছর আমি দেখি, বারাসাতে গত বছর দেখো জেনারেলদের ক্ষেত্রে গেছে কত জানো? রাউন্ড 1-এ গেছে লাস্ট র্যাঙ্ক 531 হচ্ছে লাস্ট র্যাঙ্ক গেছে। এবার রাউন্ড 2তে কত গেছে জানো? রাউন্ড 2তে গেছে হচ্ছে 535। দেখেছো কত ডিফারেন্স? 4টে সিটে 4টে র্যাঙ্কের ডিফারেন্স, 4টে র্যাঙ্কের ডিফারেন্স। 531 তোমাদের গেছে কত রাউন্ড 1-এ, 535 গেছে রাউন্ড 2তে। অর্থাৎ এই 4টে র্যাঙ্কের ডিফারেন্সে কিন্তু যে একটা বা দুটো সিট থাকার কথা, সেই দুটো সিট কিন্তু পেয়ে গেছে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে। এটা বলছি বারাসাতে। এবার ইভেন যদি তোমাদের আমি এটা যদি বলি, দেখো যদি তোমাদের ওবিসি এ বলি, দেখো ওবিসি এ তে যদি বলি রাউন্ড 2তে গেছে কত? 719, সেটা রাউন্ড 2তে দেখো মাত্র গেছে 762-তে। মোটামুটি 40টা র্যাঙ্কের কম্পিটিশনে মোটামুটি যে 3-4টে সিট পড়ে থাকার কথা, সেই 3-4টে সিট কিন্তু হয়ে গেছে। দেখেছো? অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু সেরকম র্যাঙ্ক কিন্তু সাফিসিয়েন্ট হাই যাবে না। অর্থাৎ যেটা গেছে রাউন্ড 1-এ তার থেকে ওই ম্যাক্সিমাম ধরে রাখো, আমি বেশি করে বলছি 120-130-এর মধ্যে থাকবে জেনারেল, ওবিসি, ওবিসি বি। যদি 1025-এ যদি রাউন্ড 1 শেষ হয়, ম্যাক্সিমাম 1080-তে গিয়ে শেষ হবে রাউন্ড 2-তে। অর্থাৎ সিট সংখ্যা কম, কম্পিটিশন বেশি। এই তিনটে ক্যাটাগরির জন্য বললাম, অনলি ফর 3 ক্যাটাগরিজ। এবার তোমাদের দেখো এসসি, এসটি, ওবিসি। এবার তোমাদের আসবো এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির জন্য। দেখো তোমরা কিন্তু এখান থেকে আন্দাজ করে নিতে পারবে। দেখো এসসি, এসটি, ওবিসি, এই এসসি, এসটি এই দুটো র্যাঙ্ক হচ্ছে হাই তোমাদের র্যাঙ্ক, অর্থাৎ বেশি র্যাঙ্কেও ছেলেমেয়েরা গভর্নমেন্ট কলেজ পায়। দেখো এই বছর 1892-তে তোমাদের কলেজ হয়েছে, কাকদ্বীপ লাস্ট গেছে। 2024-এ গেছে দেখো 1535, যেটা কিন্তু রাউন্ড 2-তে 1550-এ গেছে, 1550-এ গেছে। অর্থাৎ তোমরা যদি দেখো যে এই 1535 আর 1550, অর্থাৎ ওই মোটামুটি 20 থেকে 21টা সিটের মধ্যে কিন্তু কম্পিটিশন, মানে ওই র্যাঙ্কের মধ্যে মোটামুটি কিন্তু সিট কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবার এসটিদের ক্ষেত্রে দেখো, এসটিতে যদি আমি একটা লিস্ট বলি তোমাদের, দেখো আমার কাছে অনেকগুলো লিস্ট রয়েছে। দেখো আমি যদি এসটিদের একটা যে কোনো লিস্ট বলি, তো এসটিতে সেক্ষেত্রে কিন্তু রাউন্ড 1-এ বেশিরভাগ কলেজে, যেমন আমি তো বারাসাত গভর্নমেন্ট কলেজ বলি, বারাসাত গভর্নমেন্ট কলেজে কিন্তু গত বছর এসটিদের ক্ষেত্রে কত গেছে? এসটিদের ক্ষেত্রে গেছে হচ্ছে তোমার মোটামুটি ক্লোজিং র্যাঙ্ক 11,462। ঠিক আছে, এটা হচ্ছে এসটিদের জন্য গেছে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এসটিদের বা যারা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি রয়েছে তাদের কি হয়, রিজার্ভেশন সিট থাকে। তো এসটিদের জন্য কি হয়, তো তাদের সুযোগটা যেহেতু প্রচুর বেশি থাকে, মানে বেশি র্যাঙ্কেও ছেলে মানে মেয়েরা যেহেতু তারা র্যাঙ্ক পেয়ে যায় বা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গত বছর আমি যেটুকু দেখলাম যে গত বছর কিন্তু এসটিদের ক্ষেত্রে কিন্তু সেরকম রাউন্ড 2 কাউন্সেলিং হয় না, অর্থাৎ রাউন্ড 1-এ কিন্তু সিট অলরেডি বুকড থাকে। অর্থাৎ যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলতে চাই যে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু এসটি ক্যান্ডিডেটদের জন্য খুব একটা স্পেস বা স্কোপ কিন্তু থাকবে না রাউন্ড 2 কাউন্সেলিংয়ে। অর্থাৎ যদি বাসার গভর্নমেন্ট কলেজে বলি, এসটিদের জন্য 11,462, রাউন্ড 1-এ মোটামুটি সিট শেষ। যদি আমি ডায়মন্ড হারবার বলি, ডায়মন্ড হারবারে দেখো, ডায়মন্ড হারবারে গত বছর এসটিদের মোটামুটি কত গেছে জানো, এসটিদের কাছে হচ্ছে 1,844, অর্থাৎ এইটা ক্লোজিং র্যাঙ্ক। এই র্যাঙ্কের মধ্যে মোটামুটি সিট বুকড, অর্থাৎ আর কোনো সিট থাকছে না এসটিদের ক্ষেত্রে বললাম। অর্থাৎ এসটিদের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে স্পেস থাকে না রাউন্ড 2 কাউন্সেলিংয়ে। হ্যাঁ, এসসিদের জন্য থাকবে, এসসিদের জন্য তোমাদের মোটামুটি ওই 2, 3, 4, 5, 2, 3, 4 সিটের জন্য কিন্তু কম্পিটিশন হবে, র্যাঙ্ক খুব একটা হাই যাবে না, ওই সিমিলার টু জিএন, জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এই 4টে ক্যাটাগরির মোটামুটি র্যাঙ্ক ওই সাফিসিয়েন্ট, এই মোটামুটি ওই 100 থেকে ওই মোটামুটি 80 এরকম র্যাঙ্কের মধ্যে কম্পিটিশন হবে। ও যে 2-3টে সিট খালি থাকবে, সেই 2-3টে সিট কিন্তু রাউন্ড 2 কাউন্সেলিংয়ে বুকড হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু এটা অ্যানালাইজ বলছি, আমি কিন্তু এখন এটা বলি যে এই র্যাঙ্কের মধ্যে থাকলে এই র্যাঙ্ক হতে পারে, এটা তোমাদের প্রমাণ দিয়ে দেখাচ্ছি। দেখো এই র্যাঙ্কের মধ্যে এত থেকে এত র্যাঙ্কের মধ্যে লাস্ট গেছে, এটা তোমাদের জাস্ট অ্যাজ অ্যান প্রুফ দিচ্ছি। ঠিক আছে, দেখো হয়ে গেল। সিভিল ডিফেন্স দেখো কত গেছে, সিভিল ডিফেন্সের কাছে 1,381, এবং গত বছর গেছিল 2,178। ঠিক আছে, এবার তোমাদের যদি আমি বলি, দেখো কাট অফ র্যাঙ্কগুলো তোমাদের এই দেখিয়ে দিলাম, এই 3টে জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি। অর্থাৎ এসটি ক্যাটাগরিকে বাদ দিলে মোটামুটি কিন্তু জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এই 4টে যে ক্যাটাগরি বললাম, এই 4টে ক্যাটাগরির মধ্যে কিন্তু জোরদার লড়াই হবে। এএনএম এর ক্ষেত্রে, জিএনএম এর ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে হবে। জিএনএম এ আরো কম্পিটিশন হাই থাকবে। ঠিক আছে, জেআরএল এর কিন্তু তোমাদের এই জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি দের ক্ষেত্রে কম্পিটিশন হাই থাকবে। সিভিল ডিফেন্সে সাফিসিয়েন্ট র্যাঙ্ক যাবে, খুব একটা বেশি কম যাবে না। অর্থাৎ যদি গত বছর আমি তোমাদের একটা যদি আমাদের এক্সাম্পল দিই, দেখো সিভিল ডিফেন্সের যদি আমি বলি, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু গত বছর আমি দেখেছি র্যাঙ্ক 1-এ কিন্তু মানে রাউন্ড 1-এ কিন্তু মোটামুটি তোমাদের সিট বুকড হয়ে গেছে। অর্থাৎ সিভিল ডিফেন্সেরও ক্ষেত্রে কিন্তু বলে রাখতে চাই, রাউন্ড 1-এ যারা ভর্তি হয়ে যাবে, বাট সিভিল ডিফেন্সে সেরকমভাবে কিন্তু খুব একটা মানে স্পেস থাকে না রাউন্ড 2 কাউন্সেলিংয়ের জন্য, খুব একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। ঠিক আছে, আমি গত বছর বললাম, গত বছর যদি বলি, ডায়মন্ড হারবার কলেজে গত বছর রাউন্ড 1 কাউন্সেলিংয়ে অর্থাৎ 1930, ডায়মন্ড হারবারে গত বছর সিভিল ডিফেন্সে 1930 লাস্ট ক্লোজিং র্যাঙ্ক আছে, এর মধ্যেই মোটামুটি সিট বুক। বারাসাত গভর্নমেন্ট কলেজে গত বছর দেখো, গত বছর গেছে হচ্ছে কত তোমাদের 2,106, রাউন্ড 1-এ গেছে, এর মধ্যে কিন্তু মোটামুটি সিট একদম বুকড, অর্থাৎ সেরকম ভাবে থাকে না। অর্থাৎ স্পেস কাদের রাউন্ড 2 কাউন্সিলিং এ কাদের কম্পিটিশন বেশি হাই থাকবে, জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এই 4টে ক্যাটাগরির মধ্যে কিন্তু তোমাদের কম্পিটিশন হাই থাকবে। আর এসটি যারা রয়েছে, সিভিল ডিফেন্স যারা রয়েছে, তোমাদের কিন্তু মোটামুটি রাউন্ড 1-এই মোটামুটি তোমাদের সিট বুকড হয়ে যায়। ইট ইজ ক্লিয়ার। এটা হয়ে গেল এএনএম এর ক্ষেত্রে বললাম। গত বছর র্যাঙ্কের সাথে একটু মিলিয়ে দেখো, গত বছর গেছে 784, জেনারেলদের গেছে এবছর গেছে 761, এসসিদের ক্ষেত্রে কত গেছে, এসসিদের ক্ষেত্রে গেছে হচ্ছে 1,892, এবারে গত বছর গেছিল 1,632, এসটিদের জন্য 11,468, এবছর মোটামুটি রাউন্ড 1-এ গেছে 8,476, ওবিসি এদের 930, আর তোমাদের এটা হচ্ছে গেছে এবছর গেছে 1,025, ওবিসি বিদের গেছে হচ্ছে 983, আর ওবিসি 933 গেছে এই বছর। ইডাব্লিউএস গেছে হচ্ছে এই আগের বছর 3,969, আগের বছর গেছে 3,251। সিভিল ডিফেন্স কত গেছে 2,178, এই বছর গেছে 1,381। এটা বললাম আমি রাউন্ড 1-এর, ইট ইজ রাউন্ড 1-এর। ওকে, তো আশা করছি তোমরা এখান থেকে কিছুটা হলেও আন্দাজ লাগাতে পারলে যে কেমন কি র্যাঙ্ক থেকে র্যাঙ্কের মধ্যে, মানে কত থেকে কত র্যাঙ্কের মধ্যে থাকলে রাউন্ড 1 কাউন্সেলিং, মানে রাউন্ড 1 কাউন্সেলিংয়ে যায়। অর্থাৎ রাউন্ড 1-এ যে মার্কসটা থাকবে, মানে যে র্যাঙ্কটা থাকবে লাস্ট, সেই র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত রাউন্ড 2 কাউন্সেলিংয়ে যেতে পারে, এই একটা ধারণা তোমরা এখান থেকে লাগিয়ে নিতে পারলে। জাস্ট কাকদ্বীপ এসডি হসপিটালে তোমাদের এক্সাম্পল দিলাম, সেম অ্যাজ সিমিলার এক্সাম্পল কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ক্ষেত্রে হোক, বা তোমাদের বারাসাত গভর্নমেন্ট কলেজ হোক, বা কালিয়াগঞ্জ এসজিএস কলেজ হোক, যে কোনো কলেজের ক্ষেত্রে সিমিলারলি থাকে। ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার। এবার জিএনএম এর ক্ষেত্রে আসি, জিএনএমটা একটু আলোচনা করি। তো চলো,
এবার আমরা সবাই আসি জিএনএম এর ক্ষেত্রে। দেখো আমি তোমাদের কিন্তু এই ভিডিওটির মাধ্যম দিয়ে এক্সপেক্টেড বলতে পারছি যে কত র্যাঙ্ক পর্যন্ত যাবে, তবে হ্যাঁ আমি একটা তোমাদের জন্য ভিডিও এনে দেবো যেখানে তোমাদের বলে দিতে পারি যে হ্যাঁ এত র্যাঙ্ক পর্যন্ত গেলে তোমরা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পেতে পারো। তবে আমি একটা কথা বলে রাখতে চাই, সিস্টেম কি করে কাজ করে, সিস্টেম কাজ করে এইভাবে যে দেখো রাউন্ড 1 কাউন্সিলিংয়ে কিন্তু যাদের ভালো র্যাঙ্ক থাকে তারা কিন্তু মোটামুটি সিট অ্যালটমেন্ট নিয়ে নেয়, কিন্তু কম্পিটিশনটা কোথা থাকে জানো, কারণ কম্পিটিশন থাকে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এই ক্যাটাগরির ক্ষেত্রে। কারণ দেখো জেনারেল, ওবিসি, ওবিসি বি এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে সেরকম সাফিসিয়েন্ট র্যাঙ্কের ডিফারেন্স থাকে না। সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে ভালো যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু মোটামুটি কলেজ নিয়ে নেয়। সেক্ষেত্রে আবার পরবর্তীকালে কি হয় যে এমন অনেক ক্যান্ডিডেট থাকে যাদের মাঝারি র্যাঙ্ক থাকে বাট তারা চয়েস ফিলিং এ কলেজগুলোকে রাখে। সেক্ষেত্রে কি হয় যে পরবর্তীকালে জেন পাসে তোমাদের বলেছিলাম যে ক্যান্ডিডেটরা সিট ব্লক করে, এবং সিট ব্লক করার পর কি করে তারা রাউন্ড 1 কাউন্সিলিং এর পর তারা যখন কলেজ পেয়ে স্যাটিসফাই না হয় বা জেন পাসে তারা যখন ভালো কলেজ পেয়ে যায় তখন কি করে তারা জিএনএম থেকে কিন্তু তারা কাউন্সিলিং থেকে আউট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং এ কিন্তু তোমাদের রাউন্ড 1 কাউন্সিলিং এর থেকে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কাট মানে তোমাদের র্যাঙ্কটা কিন্তু বেশি হাই যায়, একটু হাই যায় এএনএম এর থেকে, জিএনএম এর বলছি না, শুধুমাত্র এএনএম এর থেকে। যেমন দেখো তোমাদের এটা এক্সাম্পল দিচ্ছি, জেনারেলে এবছর গেছে 3431 বার্নপুরে, তোমাদের লাস্ট গেছে ওবিসি এতে গেছে 3887, কাল্লাতে ওবিসি বি 3507 গেছে হচ্ছে বার্নপুর হসপিটাল, এসটিতে গেছে 5392 কাল্লা হসপিটাল, এসটি হচ্ছে 13737 গেছে বার্নপুরে, ইডাব্লিউএস 8784 গেছে দার্জিলিং তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল, সিভিল ডিফেন্স গেছে 5143 দার্জিলিং তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল। এটা হচ্ছে তোমাদের এবছর রাউন্ড 1 কাউন্সিলিং এর তোমাদের এটা হচ্ছে লিস্ট, অর্থাৎ এই অবধি র্যাঙ্ক গেছে এই কলেজগুলোতে। তবে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা যদি 2024 সালে এই কলেজগুলো যদি তোমরা একবার অ্যানালাইজ দেখো কত অবধি গেছে, দেখো রাউন্ড 1 এ গেছে 3825, অর্থাৎ আগের বছর থেকে এবছর কম গেছে। কাল্লা হসপিটালে আমি এখনো পর্যন্ত কোনো রকম লিস্ট পাইনি, অর্থাৎ আমি ডেটা কোনো রকম দেখতে পাইনি। সেক্ষেত্রে পরবর্তীকালে যদি ডেটা পাই আমি কমেন্ট বক্সে তোমাদের পিন করে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ওবিসি বি থেকে গেছে 3841, অর্থাৎ এবছর কিন্তু কম গেছে, আগের এবছর একটু গত বছর বেশি গেছিল, এবছর কিন্তু কম গেছে। এসটি থেকে দেখো এবছর আগের বছর গেছিল 20,688, এবছর গেছে কত 13,737। ইডাব্লিউএস কত গেছে এই বছর 8,784, আগের বছর গেছে 8,193। এবছর সিভিল ডিফেন্স কত গেছে 5,143 এবং গত বছর গেছে 6,523। যেটা কিন্তু এই কলেজগুলোর গত বছর রাউন্ড 1 এর লিস্ট। এবার তোমরা একটু এসো রাউন্ড 2 2024 সালে, দেখো রাউন্ড 2 তে কেমন ডিফারেন্স গেছে, 3825, সেখান থেকে দেখো রাউন্ড 2 তে গেছে কত 3950 ক্লোজিং র্যাঙ্ক। আর দেখো ওবিসি বি তে দেখো বার্নপুরে তোমাদের রাউন্ড 1 এ 3841 গেছে, এবং তোমাদের কিন্তু মোটামুটি রাউন্ড 2 তে গেছে 3973, ঠিক আছে। এসটিতে গেছে কত 20,668, এবং তোমাদের রাউন্ড 2 তে গেছে এই কলেজেই তোমাদের ক্লোজিং র্যাঙ্ক 21,062। আর ইডাব্লিউএস কত গেছে, ইডাব্লিউএস সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর কোনো রকম তোমাদের ডেটা পাইনি, সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ হয়তো হয়নি কলেজগুলোতে, অর্থাৎ রাউন্ড 1 এ কিন্তু মোটামুটি ইডাব্লিউএস এবং হচ্ছে সিরিজের কিন্তু সিট পুরোপুরি বুকিং হয়ে গেছে, বুকড হয়ে গেছে। এবার এই তিনটে কিন্তু তোমাদের বারবার বলছি, এই তিনটে ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি, ওবিসি এই তিনটে ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু বেশ হাই একটা কম্পিটিশন দেখা যাবে, অর্থাৎ দুটো সিট, একটা সিট, তিনটে সিটের ক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিশন থাকবে। তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি যে যেহেতু বললাম জেন পাসের ক্যান্ডিডেটরা কিন্তু সিট তোমাদের কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে, দেন সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক কিছুটা হলেও হাই যেতে পারে এএনএম এর থেকে রাউন্ড 2 কাউন্সিলিং এ। অর্থাৎ যদি সাপোজ ধরো রাউন্ড 1 এ যদি তোমাদের 825 যায়, এটা কিন্তু মোটামুটি ধরে রাখো 3,550 পর্যন্ত চলে যেতে পারে, যেটা কিন্তু এএনএম এর ক্ষেত্রে দেখছিলে সেরকম খুব একটা যাচ্ছিল না। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি 1025 যাচ্ছে, সেক্ষেত্রে 1085, অর্থাৎ খুব একটা যাচ্ছিল না। অর্থাৎ এএনএম এর ক্ষেত্রে অর্থাৎ রাউন্ড 1 থেকে রাউন্ড 2 কাউন্সিলিং এর ডিফারেন্স মানে র্যাঙ্কের কোনো ডিফারেন্স যাচ্ছিল না, অর্থাৎ 30 নাম্বারে যেখানে ডিফারেন্স ছিল এএনএম এর ক্ষেত্রে, সেটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ জিএনএম এর ক্ষেত্রে মোটামুটি কিন্তু 100 থেকে কিন্তু মোটামুটি 250 পর্যন্ত র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স থাকবে জিএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ জিএনএম এর কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিং এ কিন্তু এএনএম এর থেকে তোমাদের কিন্তু র্যাঙ্ক হাই যাবে রাউন্ড 2 কাউন্সিলিং এ। সেক্ষেত্রে তোমরা যদি দেখো জেনারেলে 2024 সালে দেখো 3,998 গেছে, এবছর গেছে 3,431, ওবিসি এতে গেছে 5,062, গত বছর গেছিল কত 3,787। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে লিস্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবার জাস্ট অ্যান্ড কম্পারিজন করে দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে বলে
রাখতে চাই যে এই বছর জিএনএম যদি কোনো কলেজে রাউন্ড 1 কাউন্সিলিং 3825 সেটা কিন্তু এই বছর 3900 পর্যন্ত 950 পর্যন্ত চলে যেতে পারবে, অর্থাৎ 100 থেকে 250 300 পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে। কারণ কি জেন পাসে ক্যান্ডিডেটরা সিট ব্লক করে থাকে, সেই সিটগুলো যখন তারা ছেড়ে বেরিয়ে যাবে দেন তখন কিন্তু আরো বেশি র্যাঙ্ক পর্যন্ত কিন্তু কম্পিটিশনটা যাবে, দেন কিন্তু তোমরা কিন্তু একটা মোটামুটি গভর্নমেন্ট কলেজে ভালো সিট পেতে পারো কলেজে, ঠিকঠাক যদি চয়েস ফিলিং করতে পারো। ঠিক আছে, চয়েস ফিলিং ঠিকঠাক না করলে কিন্তু গভর্নমেন্ট কলেজ কোনো রকম ভাবে পাওয়ার চান্স রাখবেই না সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ। তোমাদের হয়ে গেল ডিটেলস ভিডিও দিলাম, জাস্ট তোমাদের জাস্ট কিছুই নেই এবছর কাট অফটা কত গেছে, সাথে তোমাদের সেই কলেজগুলো মানে যে কলেজে এবছর লাস্ট কাট অফ গেছে সেই কলেজেই গত বছর দুটো রাউন্ড মিলে কেমন কি অ্যানালাইজ হয়েছে সেটা তোমাদের বলে দিলাম। আর 2024 সালে গত বছর কত গেছিল তার অ্যানালাইসিস তোমাদের কিন্তু বলে দিলাম সম্পূর্ণ তথ্য। নেক্সট ভিডিওতে আমি তোমাদের চেষ্টা করবো যে কত র্যাঙ্কের মধ্যে মোটামুটি গেলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, কত র্যাঙ্কের মধ্যে থাকলে সেটা তোমাদের জাস্ট বলে দিতে চেষ্টা করবো, যদি আমরা সমস্ত কলেজে অ্যানালাইস ঠিকঠাক করে পাই ডেটাগুলো। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা সত্যি করে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে পারো না। এই জন্য এইটুকু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।